নবী মুসা লাঠি ফেললে সাপ হয়ে যায়, ফেরাউন জাদুঘর আনছে সাপ বানাবার জন্য। আল্লাহর নবী মুসা লাঠি ফেলে দিয়েছেন, ফেরাউনের জাদুঘরের সব সাপ খাওয়া ধরছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, তিনি তার কোরআনের ব্যাপারে সূরা বাকারা 2 নং আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক গ্রন্থ, কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তো আরব যেই সময় আল্লাহ কোরআন পাঠালেন, আরবে সেই সময়টাতে সাহিত্যের যুগ চলতেছিল। কিসের যুগ? হুজুররা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উচ্চ মার্গের ভাষায় কথা বলতেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার হাবিবকে ওই এরিয়ায় পাঠায়া দিলেন, যেই এরিয়ার মানুষ সে সময়ে সবচাইতে বেশি শুদ্ধ ভাষায় ভাষা চর্চা করত, ভাষায় কথা বলতো। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন, মা যেই ভাষা, বাবা যেই ভাষার কথা বলে, সেই ভাষায় কথা বলে। জুড়ে বলুন ঠিক কিনা? ছোটবেলা যেই পরিবেশটা পায়, যেই জায়গাটা পায়, সে অনুযায়ী সে কথা বলে। বলছিলাম নবীজির জবান থেকে তিলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবী হয়েছে, নাম হচ্ছে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনের আগে শুনেন নাই? কারণ আমরা তো হাতে গোনা 6 জন থেকে 8 জন 10 জনের নামই বেশি জানি। জোরে বলেন ঠিক কিনা? যে আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, এই কয়েকটা নামই আমরা বেশিরভাগ জানি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10-12টা নাম জানি। তো হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, 1.25 লক্ষ সাহাবী ছিল। কত লক্ষ? 1.25 লক্ষ। যেই সাহাবীরা নবীজির হাতে ঈমান এনেছে, নবীজির কাছ থেকে কোরআন শিখেছে, দ্বীন শিখেছে, আমল শিখেছে, সেই সাহাবীদের কয়জন নাম জানেন? সাহাবীও না, তাবিও না, তাবে তাবিঈনও না, কোরআন এবং সুন্নাহর আলোকে সত্যিকার অর্থে আল্লাহর ওলিও না, কিন্তু ইসলামকে ব্যবহার করে ভণ্ড ওলির নামে, ইসলামের উপরে বাউল গানের নামে আঘাত করা হচ্ছে। আর এগুলো নিয়ে বলে আমরা কথা বলতে পারবো না। জোরে বলে ঠিক কিনা? বাংলাদেশে কি এত দুঃসময় চলে এসেছে যে একতারার ঢোল আর পিটানির দিয়া ওই বাউলদের থেকে জাতিকে ইসলাম শিখতে হবে? এই দুর্দিন কি এসে গেছে নাকি? এসে নাই। মিয়ারা, কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমল বেশি করার চাইতে গুনাহ বন্ধ করা জরুরি। তার মানে আবার এটা করেন না বলে 5 ওয়াক্ত নামাজেতে 3 ওয়াক্ত পড়া আর গালিগুলি দিতাম, এটা ছেড়ে দিছি। ফরজ ইবাদত, এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? হজ ফরজ হয়ে গেছে, নো কম্প্রোমাইজ। রোজা ফরজ হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, কোনো কম্প্রোমাইজ চলবে না। 100 বার 1000 বার সুবহানাল্লাহ পড়তেছেন, আবার সুদও খান, ঘুষও খান। আগে সুদ ঘুষ ছাড়ে দেন, একবার আল্লাহ বলেন, একবার আল্লাহই আল্লাহর কাছে পৌঁছে যাবে। তো যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, ইসলামের কথা গান বাজনা দিয়া, ঢোল দিয়া, তবলা দিয়া বললেই সেটা ইসলামিক পরিবেশ হয়ে যায় না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল এইভাবে দ্বীন প্রচার করেন নাই, সাহাবীরা এইভাবে দ্বীন প্রচার করেন নাই, তাবিঈরা, আল্লাহ ওয়ালারা কোরআন এইভাবে ইসলাম প্রচার করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনেন।
যেই মসজিদের নকশা মোরাপাড়া দেখছেন, ঠিক সেম নকশা গিয়ে আপনি কাতারও দেখবেন, দুবাইতে দেখবেন, পৃথিবীর যে প্রান্তে যাবেন মসজিদগুলো হুবহু মিলে যায়। পৃথিবীর যে প্রান্তেই যাবেন, মাগরিবের নামাজ পড়বেন, ইমাম সাহেব তিলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? মোরাপাড়া জামে মসজিদে ফজরের 2 রাকাত নামাজ হয় জামাতে, যোহরে হয় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার নামাজ হয় 4 রাকাত। পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানেই মাগরিব পড়বেন সেখানে 3 রাকাত আছে। পৃথিবীর কোন প্রান্তে দেখাবেন, ইসলাম বাউল গানের মতো করে প্রচার করে কোনো জায়গায় দেখাতে পারবেন না। আপনাদের দেশে, আপনাদের গ্রামে যেভাবে আমরা ওয়াজ করতেছি, সেম পৃথিবীর সব জায়গায় আছে। কেউ মসজিদের ভিতরে, কেউ ঘরের ভিতরে, কেউ সুর সারা, কেউ সুর দিয়া, কিন্তু দ্বীনের কথাগুলো এভাবেই বলে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আন্তাজি ঘোড়ার ডিম কেউ 101 জন বলল, আর বলল যে না, আমরা তো এই দ্বীনের কথাই বলি, হযরত বেলালের জীবনী বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলি। তোমারে কে বলছে ইসলাম কি এত অসহায় হয়ে গেছে নাকি যে তুমি ঢোল পিটাইয়া ইসলামকে জানান দিতে হবে? জোরে বলে ঠিক কিনা? আর এরা কত রকমের কায়দা জানে, এরা যে কত রকমের কায়দা জানে। আহারে, শুধুমাত্র মানুষের ঈমানকে ধ্বংস করার ছলনা কথা বলেন ঠিক কিনা? ছলচাতুরি করে এই এমন এমন কথা আপনাদের কাছে আইসা বলবে যা বলার বাহিরে। এক বেচারা এক পীরের কাছে গিয়া কয়, হুজুর আমার দিলটা খুব নরম। কয় কি হইছে? কয় হুজুর আমার যাত্রা গান গেলে, বাউল গান গেলে, ওই যে যখন একতারার মধ্যে একটা ভারী দেয়, ডোলার মধ্যে আমার কলিজার মধ্যে লাগে। যখন ফাতেমার জীবনী কয় আমার চোখ দেখা নিয়ে, আমার দিলটা বড় নরম। হুজুর আবার যখন ওয়াজে যাই, হুজুররা যখন নবীজির জীবনী, সাহাবীর জীবনী পড়ে, আমার চোখ দিয়া পানি আসে। হুজুর এখন আমি বুঝতাছি না আমি ঠিক না বেঠিক, আসলে আমার দিলটা খুব নরম। এখন আপনিই মাসালা দেন, আসলে আমি ঠিক না বেঠিক। 2 জায়গায় গেলেই তো আমার ভালো লাগে, চোখে পানি আসে। হুজুর ছিল বুদ্ধিমান জ্ঞানী, বলছে 2টা ইটার চাকা আনো, মাটির চাকা আনো, এনে টিউবওয়েলের পানি দিয়ে একটা চাকা ভিজাইছে, আর বলে প্রস্রাব করে একটা চাকা ভিজা। 2টা চাকা এবার ভিজাইছে, ভিজানোর পরে এবার হুজুর বলতেছে 2টাই তুমি 2 হাতে নাও। কয় হুজুর যেটা পানি দিয়া ভিজাইছি ওইটা হাতে নেব, যেটা প্রস্রাব দিয়া ভিজাইছি ওইটা হাতে নিতে পারবো না। কয় কেন? ওইটাও তো পানি। কয় না হুজুর, পানি হইলো, এটা অন্যভাবে পদ্ধতি দিয়ে আইছে, এটা আর এখন পানি নাই। ঠিক তেমনি ভাবে হারাম জায়গায় গিয়া ডোল বাজনা দিয়া নবী রাসূলের জীবনী শুনা কান্নার মধ্যেও কোনো ফায়দা নাই ওই পানির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে তাহাজ্জুদের যায় নামাজে কাঁদো, আল্লাহর ভয়ে মসজিদে এসে নামাজ পড়ে কাঁদো। কয়টা মানুষ আছে আমাকে দেখাতে পারবেন? কয়টা মা বোন আছে এলাকা আমাকে দেখাতে পারবেন? আমার তো বিশ্বাস 2টা মানুষ পাওয়া যাবে না এমন যে মাগরিবের আযানের আগে দোয়া কবুল হয়। আমার জানা মতে এমন 2 জন মা বোন আছে কিনা, ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, এমন 2টা মা বোন আছে কিনা যে মাগরিবের আযানের আগে জায়নামাজ নিয়ে বসে গেছে, দুরুদ এবং ইস্তেগফার পরে আযানের পূর্বে আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে। কারণ মাগরিবের আগে দোয়া মুনাজাত কবুল হয়। মাগরিবের নামাজের আগে, আযানের আগে কয়জন পাওয়া যাবে এরকম মানুষ? খেল তামাশায় দিন চলে যাচ্ছে, খেল তামাশায় জীবন চলে গেছে, মৃত্যুর মুখোমুখি, এখনো আমার জবান থেকে ইস্তেগফার বের হয় না, কোরআনের তেলাওয়াত বের হয় না। জোরে বলেন ঠিক কিনা?